আসসালামু আলাইকুম এভরিওয়ান, B.science স্কুলের পক্ষ থেকে আজকের ক্লাসে সকলকে স্বাগতম। তো এই লেসনে আমি বীজগাণিতিক রাশি বা অ্যালজেব্রিক এক্সপ্রেশনের যত প্রকার বেসিক কনসেপ্ট আছে সেই সমস্ত কনসেপ্ট নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আমরা জেনে নেব বীজগাণিতিক রাশি বা অ্যালজেব্রিক এক্সপ্রেশন কাকে বলে। তো এই বিষয়টাকে আরও সুন্দরভাবে বোঝানোর জন্য আমরা একটা উদাহরণ দেব এখন। তো উদাহরণটা হচ্ছে, ধরে নিলাম 3x² + 10x - 8 এটা একটা বীজগাণিতিক রাশি। আরও যদি আমরা ছোট করে লিখতে চাই তাহলে ধরে নিলাম 2x², এটাও একটা বীজগাণিতিক রাশি। ধরলাম 5x, এটা একটা বীজগাণিতিক রাশি। যদি আমরা শুধু 8 লিখি বা যে কোনো নাম্বার লিখি তাহলেও প্রত্যেকটাকে আমরা এক একটা বীজগাণিতিক রাশি বলতে পারি। তো এখন আমরা আলোচনা করব বীজগাণিতিক রাশি বা অ্যালজেব্রিক এক্সপ্রেশনের স্ট্রাকচার বা গঠন। তো আমরা দেখতে পাচ্ছি এখানে পদ বা টার্ম, চলক বা ভেরিয়েবল, সহগ বা কোএফিসিয়েন্ট, ধ্রুবক, কনস্ট্যান্ট, মাত্রা বা ডিগ্রি, প্রক্রিয়া চিহ্ন বা ম্যাথমেটিক্যাল অপারেটর, এই বিষয়গুলি জড়িত থাকবে একটা বীজগাণিতিক রাশির মধ্যে বা অ্যালজেব্রিক এক্সপ্রেশনের মধ্যে। তো এক এক করে আমরা প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমরা একটা ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করব। তো চলো প্রথমে আমরা শুরু করি পদ বা টার্ম নিয়ে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বীজগাণিতিক রাশি বা অ্যালজেব্রিক এক্সপ্রেশন। এখান থেকেই আমরা এই প্রত্যেকটা জিনিসকে একদম ক্লিয়ার করার চেষ্টা করছি। তো টার্ম বা পদ আসলে কি? তো একটা টার্মের কতগুলো অংশ থাকবে সেই অংশগুলো আমরা আগে দেখে নিই। একটা অংশ থাকবে, এটাকে বলা হবে নিউমেরিক্যাল বা নাম্বার অংশ। আরেকটি অংশ থাকবে ভেরিয়েবল অংশ। তো এই দুইটা মূল অংশ থাকবে একটা টার্মের মধ্যে, একটা হচ্ছে নাম্বার অংশ আর একটা হচ্ছে ভেরিয়েবল অংশ। আর আমরা তো জানি যে ভেরিয়েবল অংশটা কি, মানে চলক, ঠিক আছে। আর নাম্বার অংশটা হচ্ছে, এটা হচ্ছে সংখ্যা, বাস্তব সংখ্যাগুলো নিয়ে আমরা নাম্বার অংশ চিন্তা করব, যেমন সংখ্যা হবে। তো এই যে নাম্বার অংশটা, এই নাম্বার অংশটাকে আমরা কোএফিসিয়েন্ট বা সহগ বলবো। যদি তার সাথে ভেরিয়েবল থাকে তখন তাকে আমরা বলবো কোএফিসিয়েন্ট বা সহগ। এটাকেই তাহলে আমরা বলবো, বা এটাকে কোএফিসিয়েন্ট বলা হবে। ওকে, তাহলে এই উদাহরণ থেকে এই বিষয়টাকে আমরা এখন ক্লিয়ার করব। এখানে দেখতে পাচ্ছি এই যে একটা অংশ আর এই একটা অংশ, ঠিক আছে। আর এই পুরো একটা অংশ, এই পুরো অংশ, এই পুরো অংশ, তো এই পুরো অংশ, এই যে পুরো অংশটা, এটা প্রত্যেকটাই হচ্ছে একটা রাশি বা পদ। এটা একটা টার্ম, তো এটাও একটা টার্ম, এটাও একটা। তো টার্ম হলেও এই টার্মের মধ্যে ভেরিয়েবল নেই, আপাতত দৃষ্টিতে ভেরিয়েবল নেই, কিন্তু এই দুইটা টার্মের মধ্যে ভেরিয়েবল আছে। আর ভেরিয়েবলটা হচ্ছে বা চলকটা হচ্ছে এক্স। ওকে, তো এখানে এই যে টার্ম, এই টার্মটার মধ্যে আমরা বলেছি দুইটা অংশ, একটা নাম্বার অংশ বা এটাকে সংখ্যাও বলা হয়। এই যে 6, এটা হচ্ছে নাম্বার অংশ। আর এই যে x², এটাকে বলা হয়, এই অংশটাকে বলা হয় ভেরিয়েবল বা এটাকে আমরা চলক বলবো, ঠিক আছে। এর কোনো মান, নির্দিষ্ট মান আমাদের জানা নেই, যে কোনো মানই হতে পারে। তো এখানে এই x², এটা হচ্ছে ভেরিয়েবল বা চলক অংশ, তাহলে এইটাও তো তাই। ওকে, আর তার সাথে এই যে এইখানেও একটা আছে, এইটা 7, তো 7টা তাহলে কি? এই 7টা হচ্ছে নাম্বার অংশ। ওকে, তাহলে এই যে দুইটা নাম্বার অংশ আমরা এখানে পেলাম, অর্থাৎ কার সাথে এই নাম্বার অংশটা বা এই যে সংখ্যায় যে অংশটা দেয়া আছে তার সাথে যদি চলক থাকে তখন তাকে বলা হবে সহগ বা কোএফিসিয়েন্ট, সহগ বা। ওকে, তাহলে ক্লিয়ার হলাম কিভাবে যে কোএফিসিয়েন্টটা কি।
কোএফিসিয়েন্টটা হচ্ছে যখন চলকের সাথে কোনো নাম্বার অংশ থাকবে তখন তাকে বলবো আমরা কোএফিসিয়েন্ট বা সহগ। আর এই যে একটা অংশ আছে, একটা পদ আছে বা টার্ম আছে, যে টার্মের মধ্যে কোনো চলক অংশ নেই, তাহলে এইটাকে আমরা কি বলবো? তো যখন চলক অংশ থাকবে না তখন এই নাম্বার অংশটাকে আমরা বলবো ধ্রুবক বা কনস্ট্যান্ট। ওকে, তো এখন আমরা এখানে একটা চিহ্ন দেখতে পাচ্ছি, এই যে একটা চিহ্ন, ওকে, আর এইখানে একটা চিহ্ন, এই দুইটা চিহ্ন দেখতে পাচ্ছি। তো এইটা আর এইটা, এই দুইটা কি চিহ্ন? এরা হচ্ছে প্রক্রিয়া চিহ্ন। এদেরকে কি বলে? প্রক্রিয়া চিহ্ন বা অপারেটর। তো যখন বিভিন্ন পদকে কোনো চিহ্নের সাহায্যে একত্রে বা সংযুক্ত করা হয় সেই চিহ্নগুলোকেই বলা হয় প্রক্রিয়া চিহ্ন বা অপারেটর। এই যে প্রক্রিয়া চিহ্ন বা অপারেটর, তাহলে এখানে প্লাস এবং মাইনাস এই দুইটা বিষয় হচ্ছে প্রক্রিয়া চিহ্ন বা অপারেটর। ওকে, তো এই একটা রাশির মধ্যে প্রত্যেকটা বিষয় কি কি নামে আমরা চিনতে পারি বা কি কি নামে অবহিত করব সেই বিষয়গুলো এখানে আমি ক্লিয়ার করলাম। আশা রাখি তোমরা প্রত্যেকেই বিষয়টিকে ভালোভাবে বুঝতে পেরেছ। এখন তোমাদের কাজ হচ্ছে প্র্যাকটিস করা, আরও এরকম দু একটা উদাহরণের মাধ্যমে এই বিষয়গুলোর নাম আমরা বলতে থাকবো, তাহলে আমাদের এই বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এখন এই কয়টা জিনিস আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এখন আসবো আমরা মাত্রা। মাত্রা বিষয়টা কি? তো মাত্রা হচ্ছে এই যে এইখানে আমরা বিষয়টাকে আবার একটু লিখি, যেমন এখানে 6x² মাইনাস 7x প্লাস 2, এই যে একটা সংখ্যা দেওয়া আছে এক্সের উপরে, আর এইখানে কিছু নাই, মানে কি কিছু যদি নাও থাকে তাহলেও এখানে একটা 1 আছে, কিছু না থাকলে কি থাকবে? 1 আছে। ওকে, তাহলে এইটা এই যে এই বিষয়গুলো যখন সূচক আকারে থাকবে, অর্থাৎ কোনো ভেরিয়েবলের সাথে অন্য কারোর সাথেই এই মাত্রা বা যে ডিগ্রি এটা থাকবে না, শুধু ভেরিয়েবলের সাথে সম্পর্কিত। অর্থাৎ ভেরিয়েবলের যে পাওয়ার অংশটা থাকবে, যে সূচক বা এক্সপোনেন্স অংশটা থাকবে, তাই হচ্ছে মাত্রা বা ডিগ্রি। তো এই ক্ষেত্রে এই দুইটা অংশকে আমরা মাত্রা বা ডিগ্রি বলবো। ওকে, আশা রাখি এই বিষয়টিও আমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তো মাত্রা বা ডিগ্রি আমাদের কাছে এখন ক্লিয়ার। এখন প্রক্রিয়া চিহ্ন আমরা ক্লিয়ার হয়েছি। এই যে এইখানে যদি আবার একটু বলি, তাহলে এইটা এবং এইটা, এই দুইটা হচ্ছে অপারেটর বা প্রক্রিয়া চিহ্ন। তো প্রক্রিয়া চিহ্ন কি সেই বিষয়টা আমরা ক্লিয়ার হলাম। তো আশা রাখি এইখানে যা যা আছে সমস্ত কিছু আমরা বুঝতে পেরেছি। এখন আমাদের কাছে একটা বিষয় একদম ক্লিয়ার হয়নি, তা হচ্ছে এই যে নাম্বার অংশটা থাকবে একটা ভেরিয়েবলের সাথে, তখন যে আমরা তাকে সহগ বা কোএফিসিয়েন্ট বলবো, সেইটা একদম পুরোপুরি আমাদের কাছে এখনও ক্লিয়ার না। কারণ এইখানে ভেরিয়েবলের সাথে একটা সংখ্যা আছে, আর যদি না থাকে তাহলে আমরা কি করব তখন? তো সেই ক্ষেত্রে একটা উদাহরণ আমরা দেব, তাহলে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। তো ধরলাম x² 7x প্লাস 12, ঠিক আছে, এটা একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন বা বীজগাণিতিক রাশি। তাহলে এই রাশিটার মধ্যে কি কি আছে আমরা তো ধরে নেব এটা একটা পদ বা এটাকে টার্ম বলা হয়, এটাও একটা টার্ম বা পদ, এটাও একটা টার্ম বা পদ। এখন এইটার সাথে যেহেতু ভেরিয়েবল নেই, অতএব এটা কি? এটা হচ্ছে ধ্রুবক বা কনস্ট্যান্ট। ক্লিয়ার? আমরা এইটার সাথে ভেরিয়েবল আছে, তাহলে এটা হচ্ছে সহগ বা কোএফিসিয়েন্ট, কোনো সমস্যা নেই। আর এই প্লাস এরা হচ্ছে প্রক্রিয়া চিহ্ন বা অপারেটরস। ওকে, কিন্তু এইটার সাথে তো কোনো নাম্বার নেই, শুধু x² আছে। তাহলে এইখানে সহগ কত? ভেরিয়েবলের সাথে অবশ্যই সহগ থাকবে, এখন সেটা সংখ্যায় যাই হোক সেটা থাকবে। যেহেতু এটার সাথে কোনো সহগ নাই, উল্লেখ নাই, তাহলে ধরে নেব এর সাথে একটা 1 আছে। ওকে, এটাই হচ্ছে এর সহগ। তো এরকম যদি কোনো বীজগাণিতিক রাশি থাকে যেখানে কোনো ভেরিয়েবলের সাথে সহগটা উল্লেখ থাকবে না, তখন ধরে নিতে হবে তার সাথে একটা 1 আছে বা 1 আছে। ওকে, তো তখন তার
সহগ হবে 1। আশা রাখি এই বিষয়টি আমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে গেছে। তো যে কোনো উদাহরণের মাধ্যমেই আমরা এগুলো নির্ণয় করতে পারবো। তো তোমাদের কাছে একটি প্রশ্ন এখন রাখবো, তো প্রশ্নটি সমাধান করে কমেন্ট বক্সে জানাবে। 3x স্কোয়ার 10x মাইনাস 8 এটা একটা রাশি নিঃসন্দেহে, ঠিক আছে। তো এই যে প্রশ্নটা, অর্থাৎ এখানে একটা রাশি আমরা দিয়েছি, এই রাশির যে সহগগুলো আছে সহগগুলোর যোগফল নির্ণয় করে কমেন্ট বক্সে জানাবে। তো আশা রাখি এই ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। একই সাথে যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নাই তারা এখনই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল বাটনটিতে চাপ দিয়ে রাখবে, যাতে করে সকল ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।